আজ শুরুতেই আমি তোমাদের সামনে তিনটি ট্রান্সলেশন রাখছি। এই তিনটি ট্রান্সলেশনই তুমি যদি অনায়াসে পেরে যাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য নয়। আর যদি এই ট্রান্সলেশনগুলি করতে গিয়ে সামান্যতম সমস্যা কিংবা দ্বিধায় পড়ো তবে এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে। প্রথম বাক্য হল, গ্রামের মধ্যে দিয়ে একটি আঁকাবাঁকা নদী বয়ে গেছে। ভিডিওটি এখানে পজ করে এই সেন্টেন্সটিকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করো। আশা করি তুমি লিখে নিয়েছো। তুমি যদি লিখে থাকো আ মিয়ান্ডারিং রিভার ফ্লোস থ্রু দ্য ভিলেজ তবে তুমি সঠিক। পরের বাক্য, তার আকুতি ব্যর্থ হল। এখানে ভিডিওটি পজ করে এই সেন্টেন্সটি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করো। আশা করি লিখে নিয়েছো। এবারে দেখো, তুমি যদি লিখে থাকো হিজ এন্ট্রিটিজ প্রুভড ফ্রুটলেস তবে তুমি সঠিক। পরের বাক্য, তোমার কবে আক্কেল জ্ঞান হবে? ভিডিওটি পজ করে এই সেন্টেন্সটি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করো। করে নিয়েছো আশা করি। তুমি যদি লিখে থাকো when will you come to your senses তবে তুমি সঠিক। কিন্তু যদি এই তিনটি বাক্যের একটিতেও তোমার সামান্যতম সমস্যা হয়ে থাকে তবে আজকের ভিডিওটি থেকে তুমি অবশ্যই উপকৃত হবে। আসলে আমাদের ইংরেজিতে কথা বলার সবথেকে বড় বাধা হলো সঠিক সময়ে শব্দের সঠিক ইংরেজি মনে না পড়া। তাই যে শব্দগুলি আমাদের প্রত্যেক দিন বলতেই হয় সেই শব্দগুলি বাছাই করে আজ মোট 25টি গুরুত্বপূর্ণ শব্দের ইংরেজি মানে এবং তাদের বাক্যে ব্যবহার ভালো করে শিখে নেব। চলো তবে শুরু করা যাক। অলক্ষণ, ইল ওমেন। তোমার কি মনে হয় হাঁচি একটি অলক্ষণ? ডু ইউ থিঙ্ক আ স্নিজ ইজ অ্যান ইল ওমেন? অল্প, আ লিটল। অল্প বিদ্যা ভয়ঙ্করী। আ লিটল নলেজ ইজ আ ডেঞ্জারাস থিং। অশান্তি, ডিস্টার্বেন্স, ডিসকোয়েট, আনরেস্ট। তিনি পারিবারিক অশান্তির কারণে অসুস্থ হয়ে পড়লেন। He fell ill due to family disturbance. He fell ill due to family unrest. অসংলগ্ন, incoherent, irrelevant. তার অসংলগ্ন কথাবার্তার অর্থ আমি বুঝতে পারলাম না। I could make nothing of his incoherent talk. অসতর্কতা, কেয়ারলেসনেস, ইনকশাসনেস। তার এক মুহূর্তের অসতর্কতায় এত বড় দুর্ঘটনা ঘটল। His momentary carelessness led to such a big accident. এক্ষেত্রে এক মুহূর্তের এই শব্দটির ইংলিশ হল momentary। অসন্তুষ্ট, dissatisfied। তুমি সবকিছুতেই এত অসন্তুষ্ট কেন? Why are you so dissatisfied with everything? অস্থির, restless, impatient. অস্থির হয়ো না, সব ঠিক হয়ে যাবে। Don't be restless. Everything will be all right. অস্বীকার করা, to refuse, to deny, to gainsay. সে বিষয়টা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে অস্বীকার করল। He refused to discuss the matter with me. কথাটার সত্যতা সে অস্বীকার করতে পারল না। He could not deny the truth of the statement. সম্পত্তিতে তার অধিকার আমরা অস্বীকার করতে পারি না। We cannot gainsay his claim to the property. এই সেন্টেন্সে অধিকার শব্দের অর্থ হল ক্লেইম। অহংকার, ভ্যানিটি, প্রাইড। এত অহংকার ভালো না। So much of vanity is not good. অহংকারী,
conceited, arrogant. তিনি একজন অহংকারী অভিনেত্রী। She is a conceited actress. অহেতুক, without any reason, for nothing. অহেতুক হাসছো কেন? Why are you laughing for nothing? আওড়ানো, to recite. সে সকাল থেকে কবিতাটা আওড়াচ্ছে। He has been reciting the poem since the morning. আওতা, control, influence. সে আমার আওতার বাইরে। He is out of my control. আওয়াজ, voice, sound. এটা কার আওয়াজ? Whose voice is this? একটা মিষ্টি গানের আওয়াজ শুনতে পেলাম। I heard the sound of a sweet song. আঁকড়ে ধরা, to clutch. ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে। A drowning man clutches at a straw. এই বাক্যে খড়কুটোর ইংরেজি হল straw. আঁচড়ে দেওয়া, to scratch. বেড়ালটা তার পায়ে আঁচড়ে দিল। The cat scratched at his foot. আতেল বা নকল বুদ্ধিজীবী, a pseudo intellectual. তাকে দেখলেই বোঝা যায় সে একজন আতেল। One look at him is enough to realize that he is a pseudo intellectual. হামেশা বা আকছার, every now and then, often. দুই ভাইয়ের মধ্যে হামেশা মারপিট হচ্ছে। The two brothers are fighting with each other every now and then. আকাল, scarcity, dearth. এত সবজির আকাল পড়েছে কেন? What has caused the scarcity of vegetables? আঁকাবাঁকা, meandering, winding, zigzag. গ্রামের মধ্যে দিয়ে একটি আঁকাবাঁকা নদী বয়ে গেছে। A meandering river flows through the village. আকুতি, entreaty. তার আকুতি ব্যর্থ হল। His entreaties proved fruitless. এই সেন্টেন্সে ব্যর্থ শব্দের অর্থ হল fruitless. আক্কেল হওয়া, come to one's senses. তোমার কবে আক্কেল হবে? When will you come to your senses? আগত অর্থাৎ উপস্থিত, প্রেজেন্ট। এখানে আগত সব প্রতিনিধিকে আমি স্বাগত জানাচ্ছি। I welcome all the delegates present here. এই সেন্টেন্সে ডেলিগেটস শব্দের অর্থ হল প্রতিনিধি। আগপাচ, কনসিকুয়েন্স। আগপাচ ভেবে কাজ করো। Think of the consequences before you do anything. সামলানো, to look after, to take care of. তুমি চলে গেলে কে বাচ্চাদের সামলাবে? Who will look after the children in your absence? আশা করি আজকের 25টি গুরুত্বপূর্ণ শব্দের মানে এবং তাদের বাক্যে ব্যবহার তোমরা বারবার দেখে ও চর্চা করে অভ্যেস করে নেবে। আজ তবে এ পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হবে। টিল দেন, বাই বাই।